নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ঠাকুমা। পুত্রের বিবাহ দিয়া শিবশঙ্করবাবু 10 বৎসর জীবিত ছিলেন, কিন্তু পৌত্র মুখ দর্শন করিতে পারেন নাই। মনে একটা দুঃখ লইয়াই তিনি মারা গিয়েছিলেন, কিন্তু তিনি যে দুঃখ অনুভব করিতেন তাহা অপেক্ষা শতগুণ দুঃখ বাজিত তাহার স্ত্রী বিজয়ার বুকে। 10 বৎসর বিবাহ হইয়া গেল, অথচ একটা ছেলে হইল না। বংশ লোপ হইয়া যাইবে যে। পুত্রবধূ লক্ষ্মী সত্যই রূপে গুণে লক্ষ্মী, তবু তাহার বিরুদ্ধে কেমন যেন একটা আক্রোশ ঘনাইয়া উঠিত। কিছুতেই তাহার প্রতি তিনি যেন প্রসন্ন হইতে পারিতেন না। বধূটি যথাসম্ভব সসংকোচে বাস করিত সংসারে। ইহা তো তাহার দোষ নহে, কপালের দোষ। অকরুণ ভাগ্যবিধাতার এই অভিশাপের বিরুদ্ধে কোনো প্রতিকার তো নাই। শিবশঙ্করের মৃত্যুর কিছুদিন পূর্বে বিজয়া স্বামীকে বলিয়াছিলেন, তুমি আমার জীবনের সব স্বাদ পূর্ণ করে দিয়েছ, এমনকি লন্ডনের শ্যাগরার তৈরি হার ব্রেসলেটও পরিয়েছ আমাকে। কোনো দুঃখ পাইনি জীবনে, কোনো স্বাদ অপূর্ণ রাখুনি আমার। জীবনে একটি স্বাদ কেবল পূর্ণ হল না, কিন্তু তা তো পূর্ণ করবার ক্ষমতা তোমার নেই, কারও নেই। ভবিতব্য। শিবশঙ্কর মৃদু হাসিয়াছিলেন কেবল, কোনো উত্তর দেন নাই। শিবশঙ্করের মৃত্যুর 2 মাস পরে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটিয়া গেল। লক্ষ্মী সন্তান সম্ভবা হইল। প্রথমে কেহ বিশ্বাস করিতে চায় না। স্থানীয় ডাক্তার বলিলেন, এখনও নিঃসংশয়ে কিছু বলা যায় না। 4th মাসে লক্ষ্মীকে কলিকাতা লইয়া যাওয়া হইল। একজন বড় ডাক্তার দেখিলেন। তিনি বলিলেন, লক্ষ্মী সত্যই অন্তঃসত্ত্বা। বিজয়া আগেই বাড়িতে শাঁখ বাজাইয়া দিলেন। মহাসমারোহে সত্যনারায়ণ পূজা হইল। মন্দিরে মন্দিরে পূজা পাঠানো হইয়া গেল। লক্ষ্মীর কেমন যেন ভয় করিতে লাগিল। মা এত কাণ্ড করিতেছেন, শেষ পর্যন্ত যদি কিছু হইয়া যায়। সে নিজেও বিশ্বাস করিতে পারিতেছিল না যে এ অসম্ভব শেষ পর্যন্ত সম্ভব হইবে। একটা অসম্ভব স্বপ্নকে কেন্দ্র করিয়া সকলের আশা ক্রমশ রঙিন হইতে রঙিনতর হইয়া উঠিতে লাগিল। লক্ষ্মীর স্বামী বিজনবাবু নাস্তিক প্রকৃতির লোক ছিলেন। তিনিও গোপনে ভগবানকে ডাকিতে লাগিলেন। যথাকালে শিশু ভূমিষ্ঠ হইল। বাড়ির সকলে যে আনন্দে অভিভূত হইলেন তাহা অবর্ণনীয়। কিন্তু বিজয়া শুধু আনন্দিত হইলেন না, বিস্মিত হইয়া গেলেন। তাহার একটু ভয়ও হইল। আঁতুর ঘরে সাধারণত সব শিশুই অধিকাংশ সময় চোখ বুজিয়া থাকে, কিন্তু এ শিশুটি জন্মগ্রহণ করিবার পর হইতেই বিস্ফারিত চক্ষে চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল, যেন কাহাকে খুঁজিতেছে। বিজয়া ঝুঁকিয়া তাহার মুখের সামনে মুখ আনিয়া বলিলেন, কি দাদু, কি দেখছ? বলিয়াই তিনি চমকাইয়া উঠিলেন। শিশুর চোখে শিবশঙ্করের দৃষ্টি। সে দৃষ্টি নীরবে যেন তাহাকে বলিল, তোমার এ সাধু আমি পূর্ণ করিলাম। বিজয়া সবিস্ময়ে চাহিয়া রহিলেন। আর একটা জিনিসও তাহার চোখে পড়িল। শিবশঙ্করের দক্ষিণ গণ্ডে যে কালো তিল ছিল, এ শিশুর গণ্ডেও তাহা রহিয়াছে। রোমাঞ্চিত কলেবরে তিনি নবজাতকের দিকে চাহিয়া রহিলেন। ইহার পর হইতে 5 বছর যাহা ঘটিয়াছে তাহা অবিশ্বাস্য হলেও সত্য। লক্ষ্মী খোকনকে প্রসব করিয়াছিল বটে, কিন্তু খোকনকে মানুষ করিয়াছেন বিজয়া। খোকন 24 ঘণ্টা তাহার ঠাকুমার কাছে থাকিত। যখন দুধ খাইবার সময় হইত তখন তাহাকে মায়ের কাছে দিতেন। দুধ খাওয়া শেষ হইলেই আবার তাহাকে ঠাকুমার বুকে ফিরিয়া যাইতে হইত। ঠাকুমার স্নেহ খোকনকে অক্টোপাসের মতো জড়াইয়া ধরিয়াছিল। খোকন ঠাকুমার সহিত ঘুমাইত, উঠিত, বসিত, গল্প করিত,
বেড়াইতে চাইত। ঠাকুমাই তাহার সব। ঠাকুমা তাহাকে মায়ের কাছে ঘেঁষিতে দিতেন না। লক্ষ্মী চুপ করিয়া থাকিত। নিজের ছেলে, অথচ কাছে যাইবার উপায় নাই। শাশুড়ি সর্বদা আগলাইয়া আগলাইয়া বেড়াইতেছেন। আরও বছর 2 কাটিল। ঠাকুমার নয়নমণি হইয়া খোকন দিন দিন বাড়িতে লাগিল। লক্ষ্মীও এখন লক্ষ্য করিল যে খোকনের মুখভাব অনেকটা শিবশঙ্করের মতো। একদিন সে আড়াল হইতে শুনিল বিজয়া খোকনকে বলিতেছেন, দাদু, আমাকে তোর পছন্দ হয়? হ্যাঁ, খুব। কেন? আমাকে বিয়ে করবি? খোকন হাসিয়া লুটাইয়া পড়িল। তোমাকে বিয়ে করতে যাব কেন? তুমি তো বুড়ি, মাথার চুল পাকা। আমি বাইরে বুড়ি রে, ভিতরে ভিতরে আমি তোর বয়সী। আমার ছবি দেখবি? বিজয়া উঠিয়া গেলেন এবং নিজের ট্রাঙ্কের ভিতর হইতে প্রাচীন একটি অ্যালবাম বাহির করিয়া আনিলেন। এই অ্যালবাম লক্ষ্মী কখনো দেখে নাই। এ কিসের অ্যালবাম মা? আমার বাপের বাড়ির অ্যালবাম। আমার ছেলেবেলার 2-1টা ছবি আছে, দাদুকে দেখাই। অ্যালবাম খুলিয়া একটি ছবি তিনি দেখাইলেন। 4-5 বছরের একটি খুকি হাসি মুখে চাহিয়া আছে। ছবিটা বিবর্ণ হইয়া গিয়াছে, তবু চেহারাটা বেশ স্পষ্ট আছে। লক্ষ্মীর মনে হইল চোখের দৃষ্টি কি প্রখর। কিছুদিন পর বিজয়া অসুখে পড়িলেন, জ্বর আর কাশি। বিজয়া হোমিওপ্যাথিক ঔষধেই চিরকাল অভ্যস্ত। হোমিওপ্যাথিক চিকিৎসায় চলিতে লাগিল, কিন্তু ব্যাধির আর উপশম হয় না। শেষে অ্যালোপ্যাথিক ডাক্তার ডাকিতে হইল। তিনি বলিলেন, যক্ষা হইয়াছে। তখন যক্ষার সুচিকিৎসা ছিল না, মৃত্যুই তখন যক্ষার অনিবার্য পরিণতি ছিল। বিজয়া কাশিতেছিলেন, খোকন তাহার সামনে বসিয়াছিল। ডাক্তারবাবু একদিন লক্ষ্মীকে আড়ালে ডাকিয়া বলিলেন, আপনার ছেলেকে ওর বিছানায় যেতে দেবেন না, রোগটা ছোঁয়াচে। লক্ষ্মী বিবর্ণ মুখে চুপ করিয়া শুনিল, কিন্তু সে জানিত শাশুড়ি খোকনকে ছাড়িয়া এক মুহূর্ত থাকিতে পারিবেন না। তবু সে একদিন বলিল, ডাক্তারবাবু বলে গেছেন খোকনকে আপনার বিছানায় না বসতে দিতে, রোগটা নাকি ছোঁয়াচে। তোমার ডাক্তারবাবু কিছু জানে না, ওর ওষুধ আর আমি খাব না, ওকে আর আসতে হবে না। সেদিন হইতে বিজয়া সব ঔষধ খাওয়া বন্ধ করিয়া দিলেন। একদিন লক্ষ্মীর কানে গেল বিজয়া খোকনকে বলিতেছেন, দাদু, তুই আমার সঙ্গে যাবি? কোথায়? আমি যেখানে যাব। তুমি কোথায় যাবে? সে আমার সঙ্গে গেলেই বুঝতে পারবি। তুমি যাবে কেন? তুমি যাবে না। আমাকে যেতেই হবে, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, তোকেও যেতে হবে। লক্ষ্মী আর থাকিতে পারিল না। কি সব অলক্ষণে কথা বলছেন মা? বিজয়া ইহার উত্তরে কিছু বলিলেন না, কিন্তু তাহার চোখের দৃষ্টি ক্ষুধিতা ব্যাঘ্রিনীর মতো জ্বলিতে লাগিল। মাসখানেক পরেই বিজয়া মারা গেলেন। মৃত্যুর পরদিনই খোকন জ্বরে পড়িল। 7 দিন পরেই মুখ দিয়া ঝলকে ঝলকে রক্ত উঠিল। ডাক্তারবাবু আসিলেন, মুখ গম্ভীর করিয়া বলিলেন, কোনো আশা দিতে পারছে না, গ্যালপিং থাইসিস। ভগবানকে ডাকুন, আমাদের যা করবার সব করছি। সেদিন বর্ষণমুখরিত অন্ধকার চতুর্দিকে। খোকন একটু ভালো আছে। লক্ষ্মী তাহার গায়ে হাত দিয়া শুইয়া আছে, চোখ বোঝা, কিন্তু ঘুমায় নাই। খোকনের বাবার ট্যুরের চাকরি, তিনি 2 দিন আগে মুঙ্গের চলিয়া গিয়াছেন। দাদু? বিজয়ার কণ্ঠস্বর। লক্ষ্মী তড়াক করিয়া বসিল। সামনের কপাটটা বন্ধ, তাহার ওপার হইতেই শব্দটা আসিল, দাদু। লক্ষ্মী তাড়াতাড়ি উঠিয়া কপাটটা খুলিয়া ফেলিল। সম্মুখে আবছা অন্ধকারে দেখিল বেনি দোলানো ছোট একটা ফ্রক পরা মেয়ে দাঁড়াইয়া রহিয়াছে। তাহার চোখে প্রখর দৃষ্টি, মুখে হাসি। দাদু, আয়। লক্ষ্মী সভয়ে দেখিল খোকনও উঠিয়া বসিয়াছে। তারপরই সে আবার শুইয়া পড়িল। লক্ষ্মী তাড়াতাড়ি ছুটিয়া গিয়া দেখিল মুখে রক্তের দাগ, দেহ প্রাণহীন।
বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গল্প ঠাকুমা। আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।